আলাইকুম, আইটিটকের পক্ষ থেকে আমি জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমরা শিখব কিভাবে অ্যাডোবি ফটোশপ দিয়ে স্ক্রিন স্মুথ করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমি অ্যাডোবি ফটোশপ 2014 ভার্সনটি ইউজ করছি। আপনারা চাইলে অন্য যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো চলুন প্রথমে আমরা একটি ছবি ওপেন করি। এখন আমরা এখান থেকে একটি ব্রাশ টুল অ্যাড করব অ্যাডোবি ফটোশপে। তো এই টুলটি সিলেক্ট করুন। দেন ব্রাশ টুলটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখন থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরে এটা আনজিপ করবেন। আনজিপ হয়ে গেলে এই টুলটি স্ক্রিন স্মুথ ব্রাশ টুলটি কপি করবেন। দেন লোকাল ডিস্ক, প্রোগ্রাম ফাইল, অ্যাডোবি ফটোশপ সিসি, দেন প্রিসেট, দেন ব্রাশেস, দেন পেস্ট, কন্টিনিউ। তো এখন আমাদের দেখা যাক ব্রাশ টুলটি অ্যাড হলো কি ফটোশপে। আমরা এই টুলটি সিলেক্ট করব। দেন এখান থেকে স্ক্রিন স্মুথ ব্রাশ টুলটি সিলেক্ট করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাশ টুলটি এখনো আসে নাই। তো আমরা এবার এখানে যাব। দেন এখানে আমরা এবার দেখতে পাবো স্ক্রিন স্মুথ ব্রাশ টুল। তো এটা এখন সিলেক্ট করব। দেন অ্যাপেন্ড। তো এখন দেখা যাক, এই তো চলে এসেছে স্ক্রিন স্মুথ ব্রাশ টুল। তো এখন এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেছে। তো এখন এটা সেটিং অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা সেটিংটা করে নেব। এটার স্ট্রেঞ্জ আমরা রাখবো 9 বা 10। 9। প্রথমে আমরা পেস্ট টুল ইউজ করব। এখান থেকে পেস্ট টুল সিলেক্ট করে নেব। দেন ছবিটা জুম করে এই দাগগুলো দূর করব। এর জন্য এভাবে মার্ক করে টেনে ছেড়ে দেব। আমাদের পেস্ট টুলের কাজ শেষ। এখন আমরা স্ক্রিন স্মুথ টুলটি ইউজ করব। আমাদের প্রয়োজন অনুযায়ী ব্রাশের সাইজ ছোট বড় করে নিয়ে ব্রাশ করব। ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য আপনারা কিবোর্ডের হার্ড ব্রাকেট ইউজ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।